আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমরা আজকে পড়ব হচ্ছে ভেক্টর অপারেশনস, স্কেলার মাল্টিপ্লিকেশন, মানে ভেক্টরের যে অপারেশনগুলো আছে আর কি, বেসিক যে অপারেশনগুলো, স্কেলার মাল্টিপ্লিকেশন করা, তারপরে হচ্ছে সাম অ্যান্ড ডট প্রোডাক্ট অফ ভেক্টরস। ঠিক আছে, তাহলে আজকে আমরা এগুলো দেখব কি করে আমরা নামপাই লাইব্রেরি ইউজ করে এই সব কাজগুলো আমরা করতে পারি। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তাহলে আমরা এখন প্রথমে আমাদের জুপিটার নোটবুকে আগে নামপাইকে ইম্পোর্ট করলাম। নামপাইকে ইম্পোর্ট করার পরে আমরা প্রথমত দেখব হচ্ছে স্কেলার মাল্টিপ্লিকেশন অ্যাট সাম অফ ভেক্টরস। আচ্ছা, প্রথম কথা, স্কেলার মাল্টিপ্লিকেশনে আমরা আসলে স্কেলার মাল্টিপ্লিকেশনটা কীভাবে করি? Scalar multiplication you already have seen in many videos and labs that vectors can be visualized as arrows, and it is easy to do it for v belongs to r square. And example কিছু একটা দিছে যে হচ্ছে একটা ভেক্টর দিছে যেখানে 1 3 একটা ভেক্টর দিছে। সো ফলোয়িং code will show the visualization. সো আমরা হচ্ছে ম্যাটপ্লটলিবের মাধ্যমে আমরা কি করব, ম্যাটপ্লটলিবের পাইপ্লট যেই প্যাকেজটা আছে এই প্যাকেজের মাধ্যমে এই ভেক্টরটাকে আমি ড্র করার চেষ্টা করব। তো প্লট ভেক্টরগুলো কীভাবে আগাইতে হবে এটার জন্য এই জিনিসগুলো দেওয়া হয়েছে, এটা আমরা আগের দিন বলছিলাম। তারপর হচ্ছে গিয়ে এই ফাংশনের মধ্যে জাস্ট আমি যদি এই ইয়াগুলো পাস করি তাহলে চলে আসবে। যেমন হচ্ছে এই যে একটা ভেক্টর বানাইছি নামপাই দিয়ে, একটা অ্যারের মধ্যে দুটো পয়েন্ট দিয়ে হচ্ছে আমার বানানোর পরে কি করলাম, সেটাকে আমি এই প্লট ভেক্টরের মধ্যে দিয়ে দিলাম। সো প্লট ভেক্টরের মধ্যে দেওয়ার পরে যখন আমি এটা রান দেব তখন এই যে রান হয়েছে, এবং এই যে সেই ভেক্টরটা কোথায়, এই যে সেই ভেক্টরটা। ঠিক আছে, ভি ভেক্টরটা আমরা ড্র করলাম। এরপরে এই যে the vector is defined by norm, length, magnitude and direction, not its actual position, but for clarity the convenience vector are often plotted starting the origin. নর্মালি এই ভেক্টরটা হওয়ার কথা ছিল কীরকম, এই 0 থেকে আর কি এখানে আঁকানো, এইভাবে করে আঁকানোর কথা ছিল না, 1 3 মানে 1 এক ঘর ডান দিকে 3 ঘর উপরে, তাহলে এইখানে তার মানে 0 থেকে এই বরাবর আসার কথা ছিল। তো এটাকে জাস্ট ওই যে ভেক্টরের শিফটিং আর স্কেলিং প্রপার্টি যদি আমরা পড়ে থাকি তাহলে এটা নিয়ে আসলে কোনো প্রবলেম হওয়ার কথা না। ঠিক আছে, আচ্ছা, এরপরে স্কেলার মাল্টিপ্লিকেশন ফর আ ভেক্টর ভি, এরকম একটা যে ভেক্টর দেওয়া থাকে এবং বাই স্কেলার কে ইজ আ ভেক্টর কে ভি, এরকম একটা ভেক্টর দেওয়া আছে। এলিমেন্ট যদি মাল্টিপ্লাই করি তাহলে দুইটা ভেক্টর মাল্টিপ্লিকেশনের পরে কি হবে, নর্মালি কে এর সাথে যদি মাল্টিপ্লাই করি তাহলে কে প্রত্যেকটা ভ্যালুর সাথে মাল্টিপ্লাই হবে। ইফ কে ইজ গ্রেটার দেন 0 দেন কে ভি ইজ আ ভেক্টর পয়েন্টিং ইন দ্য সেম ডিরেকশন অ্যাজ ভি অ্যান্ড ইট ইজ কে টাইমস অ্যাজ লং অ্যাজ ভি। ইফ কে ইকুয়াল টু 0 দেন কে ভি ইজ আ 0 ভেক্টর, তাই না? আচ্ছা, ইফ কে ইজ লেস দ্যান 0 তাহলে কে ভি হচ্ছে গিয়ে কী হবে, উইল বি পয়েন্টিং দ্য অপোজিট ডিরেকশন। সহজ কথা, কে এর মান যদি বড় হয় তাহলে কি পজিটিভ ডিরেকশনে বড় হবে, আর লেস দ্যান 0 হলে নেগেটিভ ডিরেকশনে হবে, আর হচ্ছে কি যদি 0 হয় তাহলে আসলে 0 হয়ে যাবে। সো এখন এই প্লট ভেক্টরের মাধ্যমে আমি কি করলাম, এই কোনটা প্লট করবো এটা দেখাচ্ছি। ভি প্লট করব, 2v প্লট করবো, আর -2v প্লট করবো। এই যে এটা হচ্ছে ভি, এই যে কালো কালারের এই ভি, এই যে ব্ল্যাক কালারের এই ভিটা হচ্ছে এর উপরে গ্রিন কালারটা পড়ছে তো এই কারণে দেখা যাচ্ছে না। প্রথমে ভি, তারপরে হচ্ছে এই যে 2vটা কি ডাবল হয়েছে, আর -2vটা কি নেগেটিভ দিকে এই ভি এর ডাবল হয়েছে। ঠিক আছে, এবার সাম অফ ভেক্টরস, ভেক্টরের সাম করলে কি হয়, আমরা ওই যে রেজাল্টেন্ট পড়ছি না, যে হচ্ছে পি এবং কিউ দুইটা যদি ভেক্টর হয় এবং এদের মধ্যবর্তী কোণ যদি আলফা হয় তাহলে হচ্ছে রেজাল্টেন্ট আর হচ্ছে √/p² + q² + 2p q cos আলফা। তো ওইটাই আর কি এখানে মেইনলি করা হবে, যে সাম অফ ভেক্টরস, সো ভেক্টর এডিশন আর কি। সো এখানে ছোট্ট একটা যে কালো কালারের একটা চিত্র দেখা যাচ্ছে, যে এটা যদি ভি হয়, এটা যদি ডাব্লিউ হয় তাহলে ভি + ডাব্লিউ কে সামান্তরিকের কর্ণ বরাবর হবে। সামান্তরিকের দুইটা বাহু যদি দুটো ভেক্টর হয়ে থাকে তাহলে একটা কর্ণ যেটা থাকবে ওইটা হচ্ছে গিয়ে ওই সামান্তরিকের যেই কর্ণ ওইটাই হচ্ছে গিয়ে কি রেজাল্টেন্ট। ঠিক আছে, আচ্ছা,
In Python you can use either plus operator or numpy function numpy.add. In the following code you can uncomment the line and to check. আচ্ছা এখানে দিয়ে দিছে দেখো v একটা অ্যারে দিছে w আর একটা অ্যারে দিছে মানে একটা ভেক্টর দিছে আর কি ঠিক আছে এখন এই যে ভেক্টরটা ঠিক আছে এই ভেক্টর দুইটাকে আমরা যোগ করতে যাচ্ছি তাহলে v প্লট করলাম w প্লট করলাম আর v প্লাস w প্লট করলাম এইখানে ঠিক আছে আমি যদি রান দিই এই যে এখন আমরা চাইলে এইভাবে না করে আমরা এইভাবেও করতে পারতাম vw এবং np.add vw মানে নামপাই এর মধ্যে অ্যাড নামের একটা ফাংশন আছে যেটা যদি আমি দুইটা ভেক্টর পাস করে দিই তাহলে অটোমেটিক্যালি ওই দুটো কি করে দেয় যোগ করে দেয় তাহলে সেম জিনিসই প্রিন্ট হয়েছে ঠিক আছে নর্ম অফ ভেক্টর আচ্ছা নর্ম অফ এ ভেক্টর কি দ্য নর্ম অফ আ ভেক্টর v is denoted as mod of v it is non-negative number that describes the context of the vector in space its length the norm of vector from numpy আচ্ছা linear algebra dot norm আচ্ছা এর আগেও আমরা linear algebra অনেকগুলো ফাংশন সম্পর্কে পরিচিত হয়েছিলাম সো এখানে হচ্ছে আমরা linear algebra norm ফাংশনটা ইউজ করতেছি যে norm যদি আমি ইউজ করি তাহলে কি করবে ওই ভেক্টরটার এই ভেক্টরটার কি করতেছে ও বের করতেছে এই ভেক্টরটার নর্ম বের করতেছে নর্ম মানে হচ্ছে মান আর কি যদি একটা ভেক্টরের দুইটা কম্পোনেন্ট থাকে হচ্ছে গিয়ে a এবং b তাহলে হচ্ছে গিয়ে এই ভেক্টরটা নর্ম হবে √a² + b² ঠিক আছে আচ্ছা এবার আসছি ডট প্রোডাক্ট কি অ্যালজেব্রিক ডেফিনেশনটা কি ডট প্রোডাক্টের অ্যালজেব্রিক ডেফিনেশনটা হচ্ছে গিয়ে একদম এলিমেন্ট ওয়াইজ মাল্টিপ্লাই করা মানে x আর y যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে x1 y1 + x2 y2 + x3 y3 যে x1 y1 + x2 y2 + x3 y3 এরকমভাবে সবগুলো যোগ করতে পারি ঠিক আছে এখন আমি আগে দুইটা ভেক্টর ডিফাইন করলাম x এবং y এইবার আমি ডট প্রোডাক্ট করতে যাচ্ছি আমি ডিফাইন করতেছি ডট প্রোডাক্টটা ডিফাইন যে আমি দুইটা ভেক্টরকে পাস করব ভিতরে এবং s = 0 দিছি ফর xi yi in zip x, y s plus equal xi ডট yi রিটার্ন এস মানে আমি এই যে xi yi এগুলোকে কি করতেছি এগুলোকে হচ্ছে গিয়ে যোগ করে মানে গুণ করে যোগ করে এস এর মধ্যে রাখতেছি ঠিক আছে তাহলে এই এসটা হচ্ছে এই ফাংশনটা রিটার্ন করবে আমি ফাংশনটার ডেফিনেশন দিলাম আর কি ঠিক আছে ওকে আর ওই যে একটা ক্লাস জিপ ক্লাস ইউজ করলাম এটা হচ্ছে একটা জেনেরিক ক্লাস যেখানে হচ্ছে গিয়ে আমি টাপল দিতে পারি যেখান থেকে আমি ভ্যালুগুলো নিয়ে বারবার ক্যালকুলেশন করতে পারি আর কি ঠিক আছে তো যাই হোক তারপরে আমরা যেটা করব সেটা হচ্ছে গিয়ে এখান থেকে এই যে ফর দ্য সেক অফ সিম্পলিসিটি আছে সিম্পলিসিটির জন্য লেটস অ্যাজিউম দ্যাট ভেক্টরস পাসড টু অ্যাবভ ফাংশন আর অলওয়েজ অফ দ্য সেম সাইজ ধরে নিলাম যে সব সেম সাইজের ভেক্টর দিচ্ছি সো আমাদের আসলে এক্সপ্লিসিটলি কোনো এডিশনাল চেক করার দরকার নাই ঠিক আছে কারণ চিন্তা করো একটা ভেক্টরে দুইটা এলিমেন্ট আছে আর একটা তিনটা এলিমেন্ট আছে দুইটার সাথে তিনটা এলিমেন্ট কেমনি গুণ করবা কারণ দ্বিতীয়টা যে 3 নম্বর এলিমেন্ট আছে এটা প্রথমটার কত নম্বর এলিমেন্টের সাথে গুণ করবা কোনো ঝামেলা হয়ে যাচ্ছে না এই কারণে হচ্ছে কি এডিশনালটা চেক করা দরকার ছিল কিন্তু আমরা ধরে নিয়েছি যে ঠিকঠাক মতো দিচ্ছি কারণ এডিশনাল চেক করলাম দ্য ডট প্রোডাক্ট অফ x, y হচ্ছে 3 এবার dot product is a very commonly used operator so numpy linear algebra package provides quick way to calculate its function dot so আসলে numpy কিন্তু dot মানে numpy অলরেডি আমাদেরকে এইটা প্রোভাইড করতেছে ফাংশনটা ঠিক আছে সো আমাদের আসলে এক্সপ্লিসিটলি লেখার কোনো দরকার নাই আমরা জাস্ট এই np.dot xy দিয়ে দিলেই অটোমেটিক্যালি ও রিটার্ন করে দিবে আচ্ছা নোট দ্যাট ইউ ডিডন্ট হ্যাভ টু ডিফাইন vectors x and y as numpy arrays the function worked even with the list মানে আমি কিন্তু এটা numpy অ্যারে দিয়ে না বানায়েও যদি আমরা নরমালি যে কোনো মানে পাইথনের যে অ্যারেগুলো আছে এই অ্যারে দিয়েও যদি করতে চাই তাও হবে বাট there is an alternative function in python such as explicit operator added to for the dot product which can be applied only to the numpy arrays you can run the following check to check that এই যে মানে পাইথনে কিন্তু অলরেডি আমাদেরকে একটা দিয়ে দিছে ওয়ে দিয়ে দিছে যে আমরা কীভাবে ডট প্রোডাক্ট বের করতে পারি
এটা যদি রান করি তাহলে এই যে দিস লাইন আউটপুট ইজ এ ডট প্রোডাক্ট অফ এক্স ওয়াই, সো এনপি অ্যারে এক্স অ্যাট দ্য রেট এনপি অ্যারে ওয়াই। তার মানে এই অ্যাট দ্য রেট অপারেটর দিয়ে আমি পাইথন দিয়েই ডিরেক্টলি আসলে ডট প্রোডাক্ট করতে পারি। এই যে এখানে হোয়াইল লাইন আউটপুট ইজ অ্যান ইরর, এই যে এখানে একটা করছে যে হচ্ছে প্রিন্ট এক্স অ্যাট দ্য রেট ওয়াই। সো এই হচ্ছে মেইনলি ব্যাপারটা। এখন এখানে একটা কথা বলছে দেখো, যদি আনসাপোর্টেড অপারেন্ট টাইপ এস ফর অ্যাট দ্য রেট লিস্ট অ্যান্ড লিস্ট, মানে লিস্ট যদি আমি ডট প্রয়োগ করতে চাই তাহলে এটাকে আনসাপোর্টেড হবে। আমাদের বলে দিচ্ছে যে নামপাইয়ের যে অ্যারেগুলো আছে এগুলো দিয়ে আমি অ্যাট দ্য রেট করে করতে পারবো আর কি। আচ্ছা, as both np dot and at the rate operator are commonly used, it is recommended to define vectors as numpy arrays to avoid errors. Let's redefine vectors. তার মানে আমরা নতুন করে আবার ভেক্টরগুলোকে ডিফাইন করলাম, ঠিক আছে। Speed of calculations in vectorized form. আচ্ছা, dot product operations in machine learning application are applied to a large vector with hundreds and thousands of coordinates called high dimensional vectors. Training models based on large datasets often takes hours and days even on powerful machine. একটা পাওয়ারফুল মেশিনও মানে দিন, ঘন্টার পর ঘন্টা বা প্রায় দিন লেগে যেতে পারে। Speed of calculation is crucial for the training and deployment of your models. It is important to understand the difference in the speed of calculations using vectorized and the loop forms of the vector function. আচ্ছা, সো এখন আমরা এখানে লেটস পারফর্ম সিম্পল এক্সপেরিমেন্ট, কম্পেয়ার দেয়ার স্পিড। আচ্ছা, ডিফাইন নিউ ভেক্টর এ অ্যান্ড বি অফ দ্য সেম সাইজ 1000, ও না মানে এইখানে 1 মিলিয়ন সাইজ দিছে, মানে 10 লাখ নাম্বারের একটা ভেক্টর, মানে র্যান্ডম নাম্বার জেনারেট করছে এনপি ডট র্যান্ডম এর মধ্যে যে র্যান্ড এর মধ্যে যদি আমি 1000 দিই তাহলে ও কী করবে, এই মানে 10 লাখ যদি দেই তাহলে 10 লাখ করে এ আর বি দুইটা কী তৈরি করলো, ভেক্টর তৈরি করলো। ইউজ টাইম ডট টাইম ফাংশন টু ইভ্যালুয়েট অ্যামাউন্ট অফ টাইম ইন সেকেন্ডস রিকোয়ার্ড টু ক্যালকুলেট ডট প্রোডাক্ট ইউজিং এটা। তাহলে এটা যদি আমি রান দিই তাহলে টাইম লাগছে 212 মিলি সেকেন্ড, ঠিক আছে। এই ডট প্রোডাক্টটা বের করলো। নাও কম্পেয়ার ইট উইথ দ্য স্পিড অফ দ্য ভেক্টরাইজড ভার্সন। আচ্ছা, এখন এটা যদি দেই তাহলে এটা কতক্ষণ লাগছে, টাইম অফ দ্য ভেক্টরাইজড ভার্সন এনপি ডট ফাংশনে লাগছে 1.2 মিলি সেকেন্ড, মানে যেখানে নর্মালি লাগছে 212 মিলি সেকেন্ড সেটা আমি ভেক্টরাইজ ভার্সনে করে ফেললাম কতটুকু সময়ের মধ্যে, জাস্ট 1.2 মিলি সেকেন্ডের মধ্যে। সো আসলে ব্যাপারটা কী হলো, এখানে আমরা কী করছিলাম, এখানে করছিলাম যে আমাদের যে ফাংশনটা ছিল আর কি, যে সি ইকুয়াল টু এই মানে ডট এ কমা বি, ঠিক আছে, এই যে আমাদের এই লেখা ফাংশনটা, ঠিক আছে। কিন্তু আমি যদি ওই নামপাইয়ের লাইব্রেরিটা ইউজ করি, এই যে নামপাইয়ের যেটা আছে আর কি, নামপাইয়ের লাইব্রেরি ডট প্রোডাক্ট দিয়ে করি তাহলে মাত্র 1.2 মিলি সেকেন্ড লাগবে, মানে কত ফাস্ট ক্যালকুলেশন করতেছে, তাই না? আচ্ছা, ঠিক আছে, বুঝতে পারছি তাহলে যে ওইটা আসলে অনেক এফিশিয়েন্ট। এরপরে হচ্ছে গিয়ে আমি যদি এইটা রান দিই, এইটা প্রায় 2 মিলি সেকেন্ড লাগছে, যে টাইম এই এ অ্যাট দ্য রেট বি। আচ্ছা, আমি যদি অ্যাট দ্য রেট অপারেটর ইউজ করি এটাও কি অনেক কম সময় লাগছে, মাত্র 2.7 মিলি সেকেন্ড লাগছে। ইউ ক্যান সি দ্য ভেক্টরাইজেশন ইজ এক্সট্রিমলি বেনিফিশিয়াল, মানে তুমি বুঝতে পারতেছো প্রায় 100 থেকে 100 গুণের চাইতেও, মানে এই প্রথমটার জন্য তো আরও বেশি 1.2 ছিল, এখানে 212 জায়গায় বাস জাস্ট 1.2 লাগছে, তার মানে প্রায় 200 গুণ বেশি সময় লাগতো আর কি। মানে যে কাজ তুমি একদিনে করতে পারো সেই কাজ করতে 200 দিন লাগবে, তাহলে ডেফিনেটলি এটা হচ্ছে অনেক বেশি এফিশিয়েন্ট না। আচ্ছা, ইউক্লিডিয়ান স্পেস, এ ইউক্লিডিয়ান ভেক্টর হ্যাজ বোথ ম্যাগনিটিউড অ্যান্ড ডিরেকশন। আচ্ছা, দ্য ডট প্রোডাক্ট অফ টু ভেক্টরস এক্স অ্যান্ড ওয়াই ইজ ডিফাইন্ড বাই এই, মানে ওই যে অ্যাঙ্গেল যদি দেওয়া থাকে তাহলে আমরা কী করতে পারি, এক্স ওয়াই কস থিটা দিয়েও করতে পারি। আচ্ছা, সো এটা হচ্ছে এক্স, এটা হচ্ছে ওয়াই, মাঝখানে থিটা, তাহলে এক্স ওয়াই কস থিটা ইউজ করতে পারি।
So this provides an easy way to test the orthogonality between vectors, and xy are orthogonal. The angle between the vectors is 90 degree. Since cos 90 degree equal to 0 implies that the dot product of the any two orthogonal vectors must be 0. Let's test it. তাহলে এই দুইটা কি 90 ডিগ্রিতে আছে না, কারণ হচ্ছে কি এখানে কি x অ্যাক্সিসে 1 বাকি 0 0 আর হচ্ছে y অ্যাক্সিসে 1 বাকিগুলো 0 0, তার মানে এটা 90 ডিগ্রিতে আছে আর কি, x y অ্যাক্সিসের ওপরে 90 ডিগ্রি। এখন এটা যদি আমি ডট প্রোডাক্ট করি তাহলে দেখবো যে 0 আসে, তার মানে আমরা বুঝতে পারতেছি এটা কি অর্থোগোনাল। আচ্ছা, এখানে বলছে জিওমেট্রিক ডেফিনেশন অফ এ ডট প্রোডাক্ট ইজ ইউজড ইন অন অফ দ্য অ্যাপ্লিকেশন ইভ্যালুয়েট ভেক্টর সিমিলারিটি ইন ন্যাচারাল ল্যাঙ্গুয়েজ প্রসেসিং। এনএলপিতে আসলে মেইনলি কি ওয়ার্ডস অর ফ্রেজ ফ্রম ভোকাবুলারি আর ম্যাপড টু এ করসপন্ডিং ভেক্টর অফ রিয়েল নাম্বারস। ভেক্টর অফ রিয়েল নাম্বারের করসপন্ডিং ম্যাপিং করা হয়, ঠিক আছে। এরপর সিমিলারলি বিটুইন টু ভেক্টরস ক্যান বি ডিফাইন্ড অ্যাজ এ কোসাইন অ্যান্ড অ্যাঙ্গেল বিটুইন দেম when they point in the same direction. Their similarity is 1 and it decreases with the increase of the angle. The equation 2 can be arranged evaluating cosine and angle order. এই যে এখানে কিছু জিনিসপত্র লিখছে আর কি। So 0 value corresponds to the zero similarity between vectors and the words corresponding to those vectors. Largest value is when vectors point the same direction, lowest value when the opposite direction. এবং এক্সাম্পল অফ ভেক্টর সিমিলারিটি ইজ গিভেন লিঙ্ক ম্যাটেরিয়াল আছে এখানে জিনিসপত্র আছে। তো আশা করি আজকের এই যে ভেক্টর যেই ডট প্রোডাক্টের জন্য আমরা কি ইউজ করবো, @ ইউজ করলে 2 সেকেন্ডের মতো লাগতো, আর হচ্ছে নামপাইয়েরটা ইউজ করলে 1.2 সেকেন্ডের মতো মিলি সেকেন্ডের মতো লাগতো আর কি। আর নর্মালি আমাদের ফাংশন দিয়ে করতে 212 মিলি সেকেন্ড লাগতো আর কি। সো আমরা নামপাইয়েরটা ইউজ করবো, আর যখন অ্যারে বানাবো তখন নামপাইয়ের অ্যারে বানাবো এবং স্কেলার মাল্টিপ্লিকেশন ভাগগুলো তো বুঝতে পারছি। ঠিক আছে, আজকের ক্লাস এই পর্যন্তই। ভালো থাকবে সবাই, আল্লাহ হাফেজ।